আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 25শে মে 2026 রোজ সোমবার। আমরা এসেছি নাজিপুর বাজার, গুরদাসপুর, নাটোর। তো এই বাজারে আজকে আমরা দেখব কোন ধানের কি দামটা। তো প্রিয় দর্শক, ধানের দামটা স্বাভাবিকভাবে গোটা বাংলাদেশে একটু কম, তো সে অনুপাতে দেখি আজকে কে কি বিক্রি করেছে। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সম্ভব হয় আসুন সৎ পথে উপায় করি, হালাল ব্যবসা করি, হয়তো আপনার জন্য আমার জন্য অনেকটাই ভালো হবে। সো লেটস গো। ভাই আজ কত করে বিক্রি করছেন ধান? ভাই ধান বেচছে 35 টাকা। 35 টাকা। এটা কি ধান? খাটো 10 ধান। খাটো 10। 1035 না 1135? 11। তো ধানের দাম বেশি না কম মনে হচ্ছে? গত হাটে বেচছি 70 টাকা, আজ হাটে বেচছি 30 টাকা। 30 টাকা, তার মানে 50 টাকা নাই। এইটুকু ডিফারেন্স হয়েছে। ও 70 আর 30। আসসালামু আলাইকুম। কি ধান বিক্রি করছেন আজকে? 29। কত বিক্রি করলেন? 1120। 1120। 29 ধান 1120 টাকা। ঈদের আগ মুহূর্তে কি করবে আল্লাহ। উল্টা দিক যাবি ভাই, গৃহস্থ। হ্যাঁ, উল্টা দিক যাবি। কোনো কিছুরই তো দাম নাই দেখতে পাচ্ছি। কোনো কিছুরই দাম নেই। রসুন আছে? রসুন লাগাই না, রসুন লাগাই না। ওটা তো আরো লাগান না না? আসসালামু আলাইকুম। আঙ্কেল কি ধান নিয়ে আসছেন আজকে? কত করে মিনিকেট? 1330 টাকা। আঙ্কেল আপনি কি ধান নিয়ে আসছেন আজকে? মিনিকেট কত বিক্রি করলেন? 1200 টাকা। মিনিকেট 1200 টাকা। রেট কম হলো, এখন ঈদের হাট বিক্রি করাই লাগবে। আচ্ছা বড় ভাই, আপনি কি ধান নিয়ে আসছিলেন আজকে? কত বিক্রি করলেন? 1380 টাকা। 1380 টাকা। আর 20 টাকা কোনোভাবে হলো না? না, কারণ আপনার ধানটাই মানে সর্বোচ্চ বেশি বিক্রি হয়েছে মনে হয়। 1380 মানে অনেক। আমরা দেখব সামনে আরও ধান আছে। আজ ক্রমাগতই ধানের আমদানিটা অনেকটাই বেড়েছে। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন বড় ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি দাম বলতেছে আজকে? 1140 টাকা পর্যন্ত বললি। 1140। 29 ধান মনে হচ্ছে। রড মিনি 1140 বুঝলেন ভাই, কি অবস্থা? অনেকদিন পর হাটে আসলাম, তা তো বাজারই তো দেখতেছি খারাপ। বাজারটা খারাপ, ঈদের আগে তো এই জন্য আরো অবস্থা খারাপ। এটা হচ্ছে 29 ধান না? এটা কি পানি টানি পড়ছিল না, কালো হয়ে গেছে? কত করে বলছে এটা? 1110-20। হাই রে কপাল রে শালা। এই মাত্র আসছে। এটা হচ্ছে মিনিকেট ধান অথবা রড মিনিকেট। কোনটা, রড না মিনিকেট? রড মিনিকেট। এটা রড মিনিকেট ধান স্বাভাবিক ভাই 1140, 50, 1170, 80 হয়তো বলতেছে এরকম দাম। তো দেখি আমরা আরও কিছু দেখবো। তবে গত হাটের তুলনায় আমরা ধানের দামটা কম দেখতে পাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আজ কি অবস্থা ধানের তাই বলেন? ধানের একবার শোয়া বাজার। কি ধান নিয়ে আসছেন আজকে? রড মিনিকেট। কত বলছে রড মিনিকেটটা? এই 1150-60 এরকম বলতেছে। 1150-60 টাকা রড মিনিকেট ধান বলতেছে। গত হাটের সাথে দাম কম না বেশি? গত হাটের সাথে 10-20 টাকা কম মনে হচ্ছে। না, তারও বেশি। তারও বেশি কম? 150-200 টাকা কম। ওরে বাবা রে বাবা, তার মানে ঈদের আগে একবার ফ্রি? হ্যাঁ, গত হাটে আপনার মনে করেন 1300 টাকা করে দাম আছে রড মিনিকেটটা, বা 1250 আছে না? আজকে হাটে মনে করেন যে 1150 উপরে বা 60 টাকার উপরে দামই বলতেছে না। প্রিয় দর্শক, যেই পারতেছেন বড় ভাই ধানের দামটা সত্যিবারে একবারে জিরো লেভেলে চলে গেছে, যেটা দেখতে পাচ্ছি আমরা। আমদানি বেশি হওয়ার জন্যই কিন্তু এই দামটা হওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আঙ্কেল আজকে কি ধান নিয়ে আসছেন? 29। কত করে বিক্রি করছেন? 1110। 1110 টাকা। 29 ধান 1110 টাকা বিক্রি করছে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ধান আলা আছে? কি ধান এটা জানা? ও জানেন না, দেখে আমরা একটু সামনে যাব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ধান নিয়ে আসছেন আজকে? কত করে বিক্রি করছেন? কত বলতেছে? 1150 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এই সকল কৃষক 1100, 1200, 1300, 1400 টাকা ধান বিক্রি করে তাদের সংসার তো প্রশ্নই আসে না চালানো। সেই সাথে কীটনাশক সার সব কিছুর দাম বৃদ্ধি হওয়ার কারণে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। কত বলতেছে আজকে ধানটা? 1150 বলছে। এটা কি 29 ধান? রড মিনিকের ধান 1150 বলতেছে। 1100 টাকা বলতেছে এখানে আমার ভাই। হ্যাঁ ভাই, বাস তো কি মানে সরকারের কাছে কি আবেদন তোমাদের? মানে সরকার গভর্নমেন্ট যে রেটটা দিচ্ছে সেই রেটটা আমরা পাচ্ছি না। এটা তাহলে ব্যর্থতা কোথায়, কি মনে করতেছে? এখন কি বাজার এরমই না, সরকার থেকে নিয়ম কানুন করতে পারতেছি না। এটা
তো কি ধান নিয়ে আসছো আজকে? আনছি ভাই 29 আর রড মিনিকেট। তো কি বলছে 29 কত বলছে আর রড মিনিকেট কত বলছে? 29 বলতেছে 20 1100 1120 আর রড মিনিকেট 1150। 1150। তার মানে ওই রড মিনিকেট দৌড় হচ্ছে 1150ই। আমি যতজনকে জিজ্ঞাসা করতেছি একই কথাই বলতেছে। এরকম বাজার হলে তো না না শেষ, কৃষক তো একবার মারা যাবে এই 26 সালে আমার বিশ্বাস। আর কৃষকের জান তো কই, কৃষকের জান তো কই মাছের জান তো মরবিলে না, এটা ঠিক আছে। খালি বাঁশ যাবি তাই। আমি জানতাম কই মাছের জান হলে মেয়েদের, ছেলেদের হয় না তো। এখন কৃষকেরই, এখন কৃষকের। হ্যাঁ এখন কৃষকের। ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ধান এত ফর্সা কে, মানে কালো কে? বর্ষাকাল লিখতে না রে বাবা। দিচ্ছে না রড মিনিকেট না, এটা না 29 রড মিনিকেট। কত বলছে? 1100। দামই বলে না। দামই বলে না, হাই রে কপাল। আসসালামু আলাইকুম। কি দাম বললো এটা? এটা 1100 টাকা বলে। 1100 টাকা। কাকা আসসালামু আলাইকুম। মিনিকেট না বাবা? কত বললো এটা? হ্যাঁ কিছুই বলেনি এখন পর্যন্ত, কিছুই বলে নাই। তো এইভাবে যদি দাম থাকে তাহলে কি পিঠ বাঁচবে? হ্যাঁ হ্যাঁ বাঁচবে। বাঁচবে। বাঁচবি না, বাঁচ যাবে বাঁচ। কৃষকের জন্য তো বাস সবসময় রেডি থাকে, হ্যাঁ। যখন যে সরকার আসে সেই সরকারি বাস দিয়ে রেডি থাকে। যে ধান হলো গেল হাটে বেচছি হলো 1375, সেই ধান আজকে হলো 1200। 1375 টাকা গত হাটে বিক্রি করছেন। হ্যাঁ, ওটা কি ধান ছিল? গতটার আগে হাটে মিনিকেট মিনিকেট ছিল। আর আজকে সেই ধান 1200। 1200, তার মানে 150-200 টাকা নাই। হ্যাঁ, মন কারা নাই। এদিকে লেবারের দাম দাঁড়ান। কি ধান নিয়ে আসছিলেন আজকে? না ভাই, রসুন ও রসুন। রসুনের খুব একটা দাম রসুনের অবস্থাও খারাপ। একবারে। প্রিয় দর্শক, আমরা রসুনে এখনো যাই নাই, রসুনে যা দেখবো। কৃষককে মারি শেষ করে দিই ভাই। তাই না? হ্যাঁ। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে ধানের অবস্থা। এদিকে লেবারের দাম হলো আপনার হলো 1000 টাকা। হ্যাঁ 1000 টাকার নিচে লেবার নাই। না না না, এদিকে বৃষ্টির তল দিতেই পারতেছে না, তারপর ধানের দাম নাই, তাহলে কৃষক কি করবে? মোজা ভাই কৃষকের মোরাই শেষ। তার মানে আর সার আর কীটনাশকের তো কোনো কথাই নেই। আর কীটনাশকের গায়ে গেলে পরে লাগছে একটা কীটনাশক, দিচ্ছে 5টা তো কাম হচ্ছে না। এবারে কি অবস্থা বাজার? কেমন, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই 1170, 80, 1200। এই দাম যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা 1400 মন তো, কিন্তু লিখছেন কি একটা 1400? না উপরে যাচ্ছে না 1400। দু একটা কোয়ালিটি যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যেই ধানের আমদানি, সে অনুপাতে আজকে নাজিপুর বাজারে সত্যি কথা বলতে অনেক অনেক কম দাম যাচ্ছে এবং এখনও পর্যাপ্ত পরিমাণ ধান আছে। এভাবে সত্যি যদি চলতে থাকে কৃষকের নিশ্চিত শেষ হয়ে যাবে তারা। তো আমরা দোয়া করব আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।